হোক সেটা খবরের কাগজ, টিভি, রেডিও, ফেসবুক, গুগল বা ইউটিউব, এই সকল মিডিয়া কম বেশি প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করছে আমাদের চিন্তাধারা, আড্ডার টপিক, ছোট বড় সিদ্ধান্ত, ফেসবুক প্রোফাইল, সব মিলিয়ে আমাদের লাইফস্টাইল। আমরা যখন এমন কোনো সংবাদ বা ফেসবুক পোস্ট খুঁজে পাই যার সাথে মিলে যায় আমাদের নিজস্ব মতামত, তখন আগে পিছে না ভেবেই চট করে তা শেয়ার করার ব্যাপক প্রবণতা আমাদের মাঝে কাজ করে। কিন্তু কোরআন কি বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের নিকট ফাসিকি আক্রান্ত কোনো ব্যক্তি অর্থাৎ প্রতিষ্ঠিত বিধান ও ন্যায্যতা লঙ্ঘনের দোষে দুষ্ট কোনো ব্যক্তি যদি সংবাদ নিয়ে আসে, তবে যাচাই বাছাই করে নিবে, কেননা এরূপ না করলে তোমাদের অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়কে তোমরা ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারো, আর ক্ষতিটি হয়ে যাওয়ার পর কেবল অনুতাপ ও অনুশোচনার জ্বালায় ভুগবে। অথচ আমরা কি করছি? শুধুমাত্র শোনা কথার উপর ভর করে হয়তো কোনো পরিচিত জন বা আত্মীয়ের ব্যাপারে মনে বিদ্বেষ ধারণ করি, বন্ধুর ব্যাপারে খারাপ ধারণা পোষণ করি, কোনো মেয়ের চরিত্র নিয়ে মন্তব্য করে বসি, অথবা কোনো সেলিব্রিটির ব্যাপারে বানানো চটকদার গুজব নিয়ে জমিয়ে আড্ডা দিই। ইসলামের ক্ষেত্রে আরেকটু বলি, আবেগপ্রবণ হয়ে অনেক সময়ই কোন মিডিয়া বা ফেসবুকে পাওয়া ইসলামের নামে বিভিন্ন বানোয়াট, ষড়যন্ত্রমূলক কিংবা ভুল কোনো সংবাদ, ছবি এবং লিংক আমরা বিশ্বাস ও শেয়ার করে থাকি। একটু ভেবে দেখুন, জাল টাকা, ফরমালিন বা জমির দলিল, এসব চেকিং এর বিষয়ে আমরা কতই না সিরিয়াস, অথচ ধর্মের ব্যাপারে কোথায় থাকে আমাদের এই অনুসন্ধানী মানসিকতা? ইসলাম তো শুধু অন্ধ আবেগ দিয়ে বুঝলে হবে না, চাই কোরআন ও সহিহ হাদিসের সার্টিফিকেট। তাহলে বলতেই হচ্ছে, হোক সেটা সোশ্যাল লাইফ কিংবা সোশ্যাল নেটওয়ার্ক, আমাদেরকে সব ক্ষেত্রেই আরেকটু সচেতন হতেই হবে। কারণ ভুলে গেলে চলবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সেই ব্যক্তি যা শুনে তাই ছড়িয়ে বেড়ায়।